তাজিয়া হাও সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি লিলি চায়না থেকে বলছি। আজকে আমাদের লেসন 5 থেকে শুরু হবে। দেখেন হেডলাইনে কি দেওয়া আছে? Her daughter is 20 years old this year. হ্যাঁ, এটা আমরা কিভাবে বলবো? হা নিয়ার হ্যাঁ 今年20岁 আচ্ছা আমি একটু ক্যারেক্টার দেখে পড়লাম। এখন আমি ফিনি দেখে পড়ি। থা এই থাটা হচ্ছে এই থা আমরা কোন থা হি না শি কোনটা বুঝবো? এটা অবশ্যই শি কারণ ক্যারেক্টার দেখে আমরা বুঝবো, হ্যাঁ? ক্যারেক্টার দেখে আমরা বুঝবো এই ক্যারেক্টার হচ্ছে শি এর ক্যারেক্টার। আচ্ছা ডটারের চাইনিজ তাহলে কি? নি এটা কিন্তু ৩ নাম্বার টোন এই যে এটা ৩ নাম্বার টোন এটা। নি এটা আমরা বলবো নি হ্যাঁ এরকম। এটা দুইটা একসাথে উচ্চারণ করতে যদি অসুবিধা হয় ভেঙে উচ্চারণ করবেন। সো নি এভাবে। আমি প্রথমটা উচ্চারণ করছি আবারও নি পরেরটা আর তাহলে দুইটা একসঙ্গে আমরা উচ্চারণ করব নি আর হ্যাঁ নি আর এরকম নি আর থা নি আর 今年 মানে হচ্ছে এই বছর দিস ইয়ার 20 岁 20岁 মানে হচ্ছে 20 বছর 他女儿今年20岁 এর মানে হচ্ছে তার মেয়ে এই বছর তার মেয়ের বয়স 20 বছর ভেঙে পড়বেন চাইনিজ হচ্ছে ভেঙে পড়ার জিনিস পুরোটা একসাথে একবারে পুরোটা পড়লে পুরো সেন্টেন্স পড়লে অনেক সময় বোঝা যায় না বাট কি বলছে মানে একটু অনেকের সমস্যা হয় সো ভেঙে পড়বেন দুইটা ওয়ার্ড পড়বেন একসাথে দুইটা ওয়ার্ডের মিনিং পড়বেন তারপর হচ্ছে আরেকটা ওয়ার্ড যোগ করবেন হ্যাঁ এইভাবে ভেঙে পড়তে আপনারা সেন্টেন্স বড় সেন্টেন্স পড়া শিখবেন আচ্ছা এরপরে আমরা আসি এখানে এটা আমরা পরে পড়ব কারণ এখানে যে এই ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো আমরা এখনো জানি না সো এটা পরে মেলাবো আমরা ওয়ার্ড আগে শিখি তারপরে মেলাবো এখানে ওয়ার্ড আচ্ছা প্রথমে নিউ ওয়ার্ড পড়ব তার আগে বলে দিই যে এখানে যে স্টার মার্ক দেওয়া আছে এই স্টার মার্কের মানে হচ্ছে এটা এইচএসকে 1 এর ওয়ার্ড না এটা আপনি পেতে পারেন এইচএসকে 2 তে পেতে পারেন 3 তে পেতে পারেন হোয়াট এভার বাট এটা এইচএসকে 1 এর ওয়ার্ড না হ্যাঁ এই জন্য এখানে স্টার মার্ক দেওয়া আছে কিন্তু তারপরও এটা এখানে দিয়ে রাখছে কেন এখানে দিয়ে রাখছে কারণ এটা মাস্ট বি এটা লাগবেই এই ওয়ার্ডটা দরকার যার কারণে দিয়ে রাখছে আচ্ছা প্রথমে তাহলে আমরা নিউ ওয়ার্ড কী পড়বো চিয়া 1 নাম্বার টন চিয়া ফ্ল্যাটভাবে চিয়া হ্যাঁ এরকম এর মানে হচ্ছে ফ্যামিলি বা হাউস হোম সব কিছুকে বলা হয় হ্যাঁ পরিবারকেও চিয়া বলা হয় আপনার হচ্ছে বাড়ি বা বাসা বাড়িকেও হচ্ছে চিয়া এটা বলা হয় হ্যাঁ তারপরে দেখেন 3 নাম্বার টন একবারে ভি শেপ ওঠাবেন মাঝখানে যে এরকম করে ঢেউ উঠবে আপনার উচ্চারণের মধ্যে হ্যাঁ সম্পূর্ণরূপে মাঝখানে ঢেউ উঠাবেন এবং এই ভি শেপটা ওঠাতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় আপনি দিবেন তাড়াহুড়া করবেন না অনেকে তাড়াহুড়া করে উচ্চারণ করতে যায় তাড়াহুড়া করে উচ্চারণ করতে গিয়ে এই যে ভি এর জায়গাতে এই যে এটা উচ্চারণ হয় এতটুকু উচ্চারণ হয় হ্যাঁ এতটুকু উচ্চারণ হয় বাট এতটুকু আর উচ্চারণ হয় না অর্ধেক ভি উচ্চারণ করে তাহলে আমরা এটা উচ্চারণ করবো ইয়ও মানে হচ্ছে টু হ্যাভ মানে এর বাংলা মানে হচ্ছে আছে আমরা বললাম আমার একটি কলম আছে আমার 2টা বই আছে আমার 3টা মোবাইল ফোন আছে এই যে আছে কথাটা এটার মানে হচ্ছে চাইনিজ ভাষাতে আমরা বলি হচ্ছে ইয়ও আচ্ছা এরপর আমরা আসি হচ্ছে খৌ এটাও 3 নাম্বার টন খৌ 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 হ্যাঁ খৌ এটা একটা মেজর ওয়ার্ড কিসের মেজর ওয়ার্ড ফর অফ ফ্যামিলিজ হ্যাঁ ফ্যামিলির মেজর ওয়ার্ড এটা দেখেন মেজর ওয়ার্ড ফর মেম্বার্স অফ ফ্যামিলিজ ফ্যামিলির যে মেম্বারগুলো থাকে না পরিবারের সদস্যের মেজর ওয়ার্ড হচ্ছে খৌ
মেজর ওয়ার্ড কী জিনিস এটা যারা জানেন না, আমি কিন্তু আগেও ভিডিওতে বলে রেখেছি যে আগের ভিডিওগুলো আমার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এটা আমি আজকে মেজর ওয়ার্ডটা ভেঙে না বললাম, কারণ প্রত্যেকটা ভিডিওতে যদি এভাবে ভেঙে ভেঙে বলি তাহলে সময় অনেক চলে যায়। আচ্ছা, এরপরে আসি প্যাসেজে। তাহলে এখানে পড়লাম চিয়া মানে ফ্যামিলি, মানে হ্যাভ, টু হ্যাভ আছে, এটা একটা মেজর ওয়ার্ড, ফ্যামিলি মেম্বারের মেজর ওয়ার্ড। আচ্ছা, এরপরে আমরা প্যাসেজ পড়ি। আচ্ছা, এটা একটু বলি। ইন দি স্কুল, চাই শুয়ে শিয়াও, এই যেটা চাই শুয়ে শিয়াও, শুয়ে শিয়াও মানে স্কুল। আচ্ছা, নি জিয়া ইউ জি খরেন, নি জিয়া ইউ জি খরেন। আচ্ছা, এখানে দেখেন তিনটাই আপনার 3 নাম্বার টন। হ্যাঁ, আমরা কি পড়েছিলাম, দুইটা ওয়ার্ড পাশাপাশি যদি 3 নাম্বার টোন থাকে, ফর এক্সাম্পল হচ্ছে এই যেটা এই দুটা পাশাপাশি কিন্তু আছে, পাশাপাশি দুইটারই 3 নাম্বার ওয়ার্ড। সো তাহলে প্রথম ওয়ার্ডটা কি হয়ে যাবে, 2 নাম্বার টোন হয়ে যাবে। আমরা উচ্চারণের সময় উচ্চারণ করব হচ্ছে 2 নাম্বার টোন, এবং পরে যেটা আছে সেটাই, যে 3 নাম্বার টোন 3 নাম্বার টোনই। যেমন হচ্ছে এখানে কি আছে আমাদের, জি, জি 3 নাম্বার টোন, খ হচ্ছে 3 নাম্বার টন। হ্যাঁ, তাহলে এখানে কোনটা হচ্ছে 2 নাম্বার টন হবে, আমরা উচ্চারণ করব কোনটা 2 নাম্বার টন, আমরা উচ্চারণ করব হচ্ছে এই যে এটা 2 নাম্বার টন উচ্চারণ করব, জি, এরকম উচ্চারণ করব। এই জিটা উচ্চারণ করব তখন 2 নাম্বার টন আমরা উচ্চারণ করব। লেখা থাকবে 3 নাম্বার টন, এই যে এরকম করে 3 নাম্বার টন লেখা থাকবে, এই যে 3 নাম্বার টন লেখা থাকবে, বাট শুধুমাত্র উচ্চারণের সময় এই জিটাকে আমরা উচ্চারণ করব, মানে প্রথম ওয়ার্ডটাকে আমরা উচ্চারণ করব 2 নাম্বার টন। সো উচ্চারণ হয়ে যাবে এরকম, জি, জি, এরকম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা কি হবে, আর ইয়োটা যেটা আছে সেটাই, কারণ ইয়ো এর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, নিচিয়া ইয়ো, নিচিয়া ইয়ো সুন্দরভাবে উচ্চারণ করব, এবং এটাও কিভাবে উচ্চারণ হবে, প্রথমটা 2 নাম্বার টন উচ্চারণ হবে, পরেরটা হচ্ছে 3 নাম্বার টন, যেটা আছে সেটাই। নিচিয়া ইয়ো জি খোরেন, হ্যাঁ, আমি এই যে দেখেন 2 নাম্বার টন উচ্চারণ করলাম, নিচিয়া ইয়ো, নিচিয়া ইয়ো জি খোরেন। হ্যাঁ, এটা কিন্তু আমি 2 নাম্বার টন উচ্চারণ করলাম, জি খোরেন। এর মানে হচ্ছে তোমার পরিবারে কতজন সদস্য আছে, এই যে খৌটা চলে আসছে, এই যে মেজর ওয়ার্ডটা চলে আসছে। হ্যাঁ, এই এই মেজর ওয়ার্ড শুধুমাত্র ফ্যামিলির মেম্বারেরই মেজর ওয়ার্ড, এই মেজর ওয়ার্ড আর কোথাও আপনি পাবেন না, শুধুমাত্র ফ্যামিলি মেম্বারের জন্যই এই মেজর ওয়ার্ড, এই যে মেম্বার্স অফ ফ্যামিলিস। হ্যাঁ, ফ্যামিলি মেম্বারের মেজর ওয়ার্ড একমাত্র এই খৌ, আর এই খৌ অন্য কোথাও আর পাবেন না, মানে মেজর ওয়ার্ড হিসেবে। নর্মালি খৌ মানে অন্য কিছু, খৌ একটা ওয়ার্ডও আছে, বাট মেজর ওয়ার্ড হিসেবে শুধুমাত্র পরিবারের সদস্য এই জায়গাতেই ইউজ হয়, আর কোথাও ইউজ হয় না মেজর ওয়ার্ড হিসেবে। আচ্ছা দেখেন, তারপরে দেখেন নিজিয়াই ও জি খৌরেন, এর মানে হচ্ছে তোমার ফ্যামিলিতে কতজন সদস্য আছে, ফ্যামিলি মেম্বার আছে। হ্যাঁ, তাহলে অ্যান্সার কি হবে, ও জিয়াইও সান খৌরেন। আচ্ছা, এই যে জি এর মানে হচ্ছে হাউ মেনি হাউ মাচ। হ্যাঁ, হাউ মেনি হাউ মাচ, তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার ফ্যামিলিতে কতজন সদস্য আছে, এই যে কতজন, এই জায়গাতে তো অ্যান্সার হবে আমাদের, তাই না? আমার ফ্যামিলিতে এই কতজনের জায়গাতে একটা সংখ্যা বসবে, আমার ফ্যামিলিতে 3 জন সদস্য, আমার ফ্যামিলিতে 4 জন সদস্য। এই জন্য কিন্তু এখানে এই জন্য এই যে এখানে কি হবে, আমরা সংখ্যাটা বসে দেব, ও জিয়াই ও সান খৌরেন। তারপরে কারো ফ্যামিলিতে আছে 5 জন সদস্য, ও জিয়াই ও উ খৌরেন, ও জিয়াই ও তারপরে কি হবে, লিও খৌরেন। হ্যাঁ, 6 জন 7 জন, যার যেটা আছে সংখ্যা এখানে বসবে। এখন কথা হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানে এটাই কেন ইউজ হয়েছে, জি কেন ইউজ হয়েছে, হাউ মেনি হাউ মাচের আরেকটা চাইনিজ আছে, সেটা হচ্ছে তুয়োশাও। তুয়োশাও মানেও হাউ মেনি হাউ মাচ, জি এটা মানেও হাউ মেনি হাউ মাচ। সো এটাই কেন এখানে বসছে, এখানে তো তুয়োশাও এটাও তো আমরা ইউজ করতে পারতাম, তাই না? এই জিটা ইউজ হয়েছে এই কারণে যে এই জি মানে হাউ মেনি হাউ মাচ তখনই আমরা বলবো এটার সংখ্যাটা হবে 10-এর কম সংখ্যা। হ্যাঁ, 10-এর কম সংখ্যা যখন আমরা বোঝাই
তখন হচ্ছে আমরা এই জি ব্যবহার করি। আর যখন অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি, একবারে অনেক বেশি, যত আপনি চিন্তা করেন, আপনার চিন্তার মধ্যে যত আছে, অনেক বেশি, তখন আমরা তুয়াশাও মানে হাউ মেনি হাউ মাচ, তখন আমরা তুয়াশাও ইউজ করবো। এই তুয়াশাও আমরা পড়বো, এটাও আছে, এইচএসকে 1-এ আছে এটা, বাট এই লেসনে নেই। সো এই জি মানে হচ্ছে 10-এর কম সংখ্যা, এই কারণে এখানে বসানো হয়। হ্যাঁ, জি খৌরেন এর মানে হচ্ছে, দেখেন ফ্যামিলি মেম্বার কি আপনার কখনো 10 জন হয় বা 11-12? এখন তো এরকম না, আগে হয়তো ছিল, কিন্তু এখন তো 10-12 জন মানে একটা ফ্যামিলিতে যদি 10-12 জন সন্তান সহ মা বাবা যদি 10-12 জন হয় একটা ফ্যামিলিতে, তার মানে তো বুঝতেই পারছেন যে ওই ফ্যামিলির অনেক বড় ফ্যামিলি, মানে আমরা এটা চিন্তাই করতে পারি না এই যুগে। সো একটা ফ্যামিলিতে হাইস্ট আপনার 4 জন মানুষ থাকবে বা 5 জন, এটাই অনেক এনাফ। এই কারণে এখানে জি বসানো হয়েছে, হ্যাঁ, 10-এর কম সংখ্যা, এই কারণে এখানে জি এই কথাটা ইউজ হয়েছে, হাউ মেনি হাউ মাচ। আচ্ছা, এটা আমি বলে দিলাম, এটা একটা গ্রামার, কিন্তু গ্রামার আমি এখানেই বলে দিলাম। এরপরে আসি, এরপরে নিউ ওয়ার্ড। নিউ ওয়ার্ড দেখেন, নিউয়ার, নিউয়ার মানে হচ্ছে ডটার, মেয়ে। তারপরে এই যে দেখেন জি, জি কথাটা আসছে, হাউ মেনি হাউ মাচ আমি অলরেডি বলে ফেলছি, সো এটা আমি আর বললাম না। সুই, সুই মানে হচ্ছে এই যে ইয়ার অফ এজ, ইয়ার অফ এজ। তারপর হচ্ছে ল। আচ্ছা, এই লয়ের হচ্ছে গ্রামার আছে, আমি গ্রামারে এটা বোঝাবো। এটা লয়ের অনেক, মানে অনেক ব্যবহার আছে। সো আমি এই জিনিসগুলো আস্তে 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 বোঝাবো। এখানে যতটুকু লয়ের ব্যবহার আছে ততটুকু বোঝাবো, এবং এই লয়ের সব থেকে বেশি ব্যবহার পাবেন আপনারা হচ্ছে এইচএসকে 3-তে গিয়ে। সো এইচএসকে 3-তে গিয়ে আমি আরও মানে বিস্তারিত আলোচনা করব ল দিয়ে আরও কী কী আছে। আচ্ছা, চিনিয়ান মানে হচ্ছে দিস ইয়ার, মানে এই বছর আর কি, চিনিয়ান। আচ্ছা, এখানে আমরা প্যাসেজ পড়ি। নি, নি নিউ ইয়ার, দেখেন এখানে নি কিন্তু 2 নাম্বার টন হবে, কারণ এই যে এখানেও 3 নাম্বার টন আছে। নি এটা কিন্তু 2 নাম্বার টন উচ্চারণ হবে, কারণ এখানেও এটাও 3 নাম্বার টন, এটাও 3 নাম্বার টন পাশাপাশি বসছে। হ্যাঁ, সো তাহলে প্রথম ওয়ার্ডটা আমরা উচ্চারণ করব 2 নাম্বার টন, সো নি এরকম হবে, নি, তারপরে এভাবে যেটা আছে সেটাই পরেরটা, নি নিউ ইয়ার। হ্যাঁ, নি নিউ ইয়ার জি সুয়েলা। হ্যাঁ, নি নিউ ইয়ার জি সুয়েলা, এর মানে হচ্ছে তোমার মেয়ের বয়স কত? নি নিউ ইয়ার মানে হচ্ছে তোমার মেয়ে, জি মানে হাউ মেনি হাউ মাচ, সুয়েলা মানে হচ্ছে এই যে মানে ইয়ার অফ এজ, তোমার মেয়ের বয়স কত, এর মানে হচ্ছে এটা। তারপরে দেখেন অ্যান্সারে কি আসছে, থা সুয়েলা, তার এই বছর, চিনিয়ান মানে দিস ইয়ার, মানে হচ্ছে 4, সুয়েলা 4 বছর বয়স। খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। আর এই এই যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছেন প্যাসেজের, এগুলো আমাদের রিয়েল লাইফ সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট রিয়েল লাইফের জন্য, কারণ আমরা এগুলোই ব্যবহার করি। হ্যাঁ, আমাদের রিয়েল লাইফে এগুলোই আমরা ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, এখানে আমি যে এই জিনিসটা আমি হচ্ছে স্কিপ করলাম, এই যে লয়ের ব্যবহারটা দেখেন, ল গ্রামারেও আছে, এখানেও আর একটু বলি। এই লটা কেন ইউজ হয়েছে? এই লটা ইউজ হয়েছে কারণ ওর বয়সটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ওর বয়সটা কিন্তু হয়ে গেছে, হবে না, মানে ফিউচার না, এটা পাস্ট হয়ে গেছে, কিন্তু ওর বয়সটা কিন্তু হয়ে গেছে। যেমন আমরা ফর এক্সাম্পল এইভাবে বলি না যে তুমি কি ভাত খেয়েছো? তুমি কি ভাত খেয়েছো? আমরা যদি প্রশ্ন করি, তো যদি আসলেই সে ভাত খেয়ে থাকে তখন সে কি বলবে? হ্যাঁ, ভাত খেয়েছি। এই যে ভাত খেয়েছি এর মানে কি? এটা কি ফিউচার টেন্স? অবশ্যই না। সে অলরেডি ভাত খেয়ে ফেলছে। মানে ঘটনাটা কিন্তু ঘটে ফেলছে। ঘটনাটা কিন্তু ঘটা শেষ। মানে ওর ভাত খাওয়া শেষ। অলরেডি ভাত খাওয়া শেষ ওর। ভাত খেয়ে ফেলছে ও। এই যে জিনিসটা অকারেন্সটা যে ঘটে গেছে, এই কারণে এখানে ল ইউজ হয়েছে। হ্যাঁ, এই কারণে তখন ল ইউজ হবে। ওই টাইমগুলোতে ল ইউজ হবে। আর এই যে দেখেন এখানে যে বয়সের কারণে বয়সে এখানে ল ইউজ হয়েছে, এর মানে হচ্ছে তোমার মেয়ের বয়স কত হয়েছে। এটা যদি একবারে এক্স্যাক্ট আমি বাংলা বলি তাহলে এটাই তোমার মেয়ের
তোমার মেয়ের বয়স কত হয়েছে, মানে ল ইউজ করছে মানে হচ্ছে হয়েছে, হবে না, হবে ইউজ করতে পারবো না। তোমার মেয়ের বয়স কত হবে, এই তোমার মেয়ের বয়স কত, এটাও না, এটার এক্স্যাক্ট বাংলা হবে তোমার মেয়ের বয়স কত হয়েছে, মানে হয়ে গেছে। সো তখন অ্যান্সারে কি দিয়েছে, 他今年4岁了, মানে হচ্ছে তার বয়স 4 বছর হয়ে 4 বছর হয়েছে, মানে হয়ে গেছে, অলরেডি 4 বছর হয়ে গেছে ওর, অকারেন্সটা ঘটে গেছে, হ্যাঁ, ঘটনাটা কিন্তু একবারে ঘটে গেছে। ফিউচার টেন্স না, এটা পাস্টে, এটা হচ্ছে পাস্টের কাহিনীগুলো যখন আপনি বোঝাবেন তখন হচ্ছে ল ইউজ হয়। আচ্ছা, এখানে দেখি, এটা মাত্র 2টা ওয়ার্ড, তুয়, তুয়, তুয় মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ইন্ডিকেটিং ডিগ্রি অর এক্সটেন্ট। তুয়, এটা অ্যাডভার্ব, তুয় মানে হচ্ছে কত, তুয় মানে হচ্ছে আমরা কত বোঝাই আর কি, কত, তুয় বাংলা কত, এটা বোঝায়। তারপরে দেখেন এটা তা, 4 নম্বর টন, তা মানে হচ্ছে অফ এজ ওল্ড, ওল্ড বোঝাই আমরা, অফ এজ ওল্ড, তা। আচ্ছা, তা আর সুয়ের আমি একটা, এই যে তা, তা মানে দেখেন অফ এজ ওল্ড লিখা আছে, আর এখানে একটা জিনিস পড়ে আসলাম, সুই, অফ এজ ইয়ার দেওয়া আছে, হ্যাঁ। সো আমরা সুই কখন ইউজ করব, তা কখন ইউজ করব, হ্যাঁ। সুই আমরা তখন ইউজ করব বাচ্চাদেরকে যখন আমরা বলবো, বাচ্চাদেরকে যখন আমরা জিজ্ঞেস করব যে তোমার বয়স কত, তখন আমরা ইউজ করব সুই। আর যখন আমাদের চেয়ে বয়সে বড় কাউকে যখন জিজ্ঞেস করব যে আপনার বয়স কত, তখন আমরা ইউজ করব তা, হ্যাঁ, বড়দেরকে আমরা জিজ্ঞেস করি তা। আচ্ছা, আর ছোট বাচ্চাদের যে আমরা জিজ্ঞেস করবো হচ্ছে সুই দিয়ে, হ্যাঁ, চি সুয়েলা এরকম। আচ্ছা, তা দিয়ে আমরা কিভাবে ইউজ করবো, কিভাবে আমরা সেন্টেন্স মেক করবো এখন দেখি এখানে। প্রথমটা, 李老师多大了, এই যে দেখেন, 李老师多大了, 李老师এটা লাওসি মানে হচ্ছে টিচার, হ্যাঁ, লাওসি মানে হচ্ছে টিচার, টিচার তো অবশ্যই বড় আমাদের থেকে। 李老师多大了, দেখেন বড়দেরকে যখন আমরা জিজ্ঞেস করব তখন আমরা এইভাবে জিজ্ঞেস করবো, হ্যাঁ। তুয়তালা মানে হচ্ছে এই যে হাউ ওল্ড ইজ প্রফেসর লি, হ্যাঁ, মানে টিচার, টিচার লি এর বয়স কত, লি লাওসি তুয়তালা। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনার বয়স কত, আপনি যদি এটা বলতে চান, ফর এক্সাম্পল আপনার যে বয়সে বড় একজন কেউ আছে, বা আপনার সে বয়সে আপনার চেয়ে বয়সে বড়, বা নট অনলি আপনার চেয়ে বয়সে বড়, হ্যাঁ, নট অনলি আপনার চেয়ে বয়সে বড়, মানে ও আসলে ছোট বাচ্চা না, যারা যারা আর কি বড়, আমার চেয়ে বয়সে বড় এমন কোনো ইয়ে না, হচ্ছে জিনিসটা এমন হবে না, জিনিসটা হবে যে এরকম যে মানে বড় আর কি, যেমন হচ্ছে কত আর কি, 18 বছর, 18 বছর, 20 বছর এরকম, 25 বছর, মানে এই মানে 20 থেকে শুরু হয় আর কি, 18, হ্যাঁ 18 থেকেই আপনি বলতে পারেন, তখন আপনি ইউজ করতে পারবেন তা ইউজ করতে পারবেন, তো তালা, হ্যাঁ। আর ছোট বাচ্চা যেমন হচ্ছে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11, এদেরকে চিসুয়েলা এই জিনিসটা ইউজ করবেন, মানে ওরা তো ছোট বাচ্চা। দেখেন, তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে মানে আপনার বয়স কত, তখন হবে নি তো তালা, হ্যাঁ, নি তো তালা, মানে আপনার বয়স কত, অবশ্যই সে ছোট বাচ্চা না, কারণ কিসের জন্য, কারণ এখানে তুও বসছে, না সরি, এখানে হচ্ছে তা বসছে, হ্যাঁ, তা বসছে, তা বসছে, নি তুও তালা মানে তোমার বয়স কত, এই যে কতটা, এই কতর ইয়েটাই হচ্ছে এই যে তুও, কতর চাইনিজটাই হচ্ছে তুও। আচ্ছা, এরপরটা দেখি, 他今年50岁了, 50岁了, 他今年50岁了, সে মানে তার এই বছর, এই যে জিনিয়ান বসছে, এই বছর 50 বছর আর কি,
এই যে লাস্টে ল ইউজ হয়েছে, ল মানে 50 বছর হয়ে গেছে তার, হয়ে গেছে, কাহিনী শেষ। বয়সটা কিন্তু অলরেডি 50 বছর হয়ে গেছে। এটা বিষয়টা এই জন্য এখানে ল ইউজ হয়েছে। হার নিউয়ার না, এই যে হোয়াট অ্যাবাউট হার ডটার, হ্যাঁ, হার নিউয়ার না, এখানে ন আবার ইউজ হয়েছে। হ্যাঁ, আমরা আগের লেসনে এটা পড়ে আসছি, ন এর ব্যবহার। হ্যাঁ, হার নিউয়ার না, হোয়াট অ্যাবাউট হার ডটার মানে তার মেয়ের বয়স কত, এখানে এটাই বোঝাইছে। সো অ্যান্সার হবে কীরকম, থা নিউয়ার জিনিয়ান 20岁, 他女儿今年20岁, তার মেয়ে এই বছর তার মেয়ের বয়স 20 বছর। আচ্ছা, এই ভিডিও এই পর্যন্তই থাক এবং নেক্সট ভিডিওতে আমি এই গ্রামারগুলো পড়াবো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, চাইচেন।